দেখুন, দেখে বোঝাই যাচ্ছে না এগুলো কিসের বানানো। কত সুন্দর লাগছে দেখুন, স্টিলের বাটির মধ্যে আর আইসক্রিমের বাটির মধ্যে আমি এই কেকগুলো বসিয়েছি। এইগুলো হচ্ছে সেদ্ধ চালের কেক বন্ধুরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? কাইফ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই সেদ্ধ চালের কেক বানাবার জন্য আমি 250 গ্রাম সেদ্ধ চাল নিয়ে ভালো করে ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি শিলবাটায় ভালোভাবে বেটে নেব। দেখুন, আপনারা যদি এই কেক বানান, আপনার বাড়ির লোক খেয়ে আপনার প্রশংসা করবে আর আপনাকে জিজ্ঞাসা করবে যে এটা কিসের কেক বলে। দেখুন, এইভাবে করে ভালোভাবে চালগুলো বেটে নেব। চালগুলো চালতে হবে না, এইভাবে বেটে নিলেই হবে। চালগুলো বেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 150 গ্রামের মতো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম 50 গ্রামের মতো। কেন কেকের মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব না থাকলে ভালো লাগে না বন্ধুরা। ইস্ট নিয়ে নিলাম 1 চামচ। এবারে সব শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিলাম। এইভাবে ভালোভাবে শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবারে আমি আগে থাকতে জাল করে রেখেছিলাম দুধটা হালকা উষ্ণ উষ্ণ গরম আছে। এবারে এই দুধ দিয়ে আমি অল্প অল্প দুধ ঢালবো আর ডোটা তৈরি করব। একসঙ্গে সব দুধ ঢেলে দিলে হবে না বন্ধুরা। দেখুন, এইভাবে করে অল্প অল্প দুধ ঢালতে হবে আর ডোটা তৈরি করতে হবে, কেকের ডো। দেখুন, এই কেকটা যদি আপনি বাড়িতে বানান, যে খাবে আপনার প্রশংসা করবে, প্রশংসা করতে বাধ্য হবে। কেন কেউ বুঝতেই পারবে না যে এটা সেদ্ধ চালের কেক বলে। দেখুন, এইভাবে করে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এইভাবে ভালোভাবে ফাটিয়ে নিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ইস্ট দেওয়া আছে বলে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম বন্ধুরা। 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন, এবারে ডোটা কত সুন্দর জালিদার হয়ে গেছে দেখুন, আর ফুলে ডবল হয়ে গেছে। এইভাবে করে হাওয়াটা বের করে দিতে হবে, কেকের ডোর হাওয়াটা বের করে দিতে হবে। দেখুন, এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে হাওয়াটা বের করে দিতে হবে। এবারে আমি একটা স্টিলের ফুটো করা থালা নিয়ে নেব। কেন কেকগুলো ভাপের মধ্যে বসাতে হবে, পানির ভাপ দিতে হবে। স্টিলের বাটি নিয়ে আমি স্টিলের বাটির মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। সবগুলো বাটিতে তেল ব্রাশ করে নিয়ে এবারে ডাব্বু চামচের সাহায্যে আমি কেকের ডোটা তুলে দিলাম। দেখুন, এইভাবে করে 2 ডাব্বু করে আমি প্রতিটা বাটিতে দিয়ে দিচ্ছি। এবারে আমার কিছুটা ডো বেঁচে গেছিলো, দেখুন, এই জন্য আমি আইসক্রিমের বাটির মধ্যে দিয়ে দিলাম। সবগুলো আমার একসঙ্গেই হয়ে যাবে। বড় থালা এটা, প্লেটটা স্টিলের প্লেটটা বড়। এবারে আমি গ্যাসের মধ্যে ভাপে বসিয়ে দিলাম। 20 মিনিট আমি ভাপ করে নেব। 20 মিনিট ভাপ দিয়ে নিলে হয়ে যাবে। দেখুন, 20 মিনিট পর দেখুন কেকগুলো কত সুন্দর হয়ে গেছে, কত সুন্দর ফুলে ফুলে উঠেছে। দেখুন, আইসক্রিমের বাটিরগুলোও দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে করে আপনারা কেক বানান যদি বন্ধুরা, কেউ বুঝতেই পারবে না যে এটা কিসের বানানো কেক। একবার হলেও বাড়িতে বানাবার চেষ্টা করবেন। খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম আমি। দেখুন, এইভাবে করে বানিয়ে নেবেন। একটা তুলে দেখাচ্ছি, দেখুন, দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে। ছেড়ে যাচ্ছে ভালোভাবে, বাটি থেকে ছেড়ে যাচ্ছে। দেখুন, তেল ব্রাশ করা ছিল বলে ভালোভাবে ছেড়ে গেছে। দেখুন, আইসক্রিমের বাটিরটাও দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর জালি জালি লাগছে। দেখুন, দেখুন কত ভালো লাগছে। আপনারা অবশ্যই চেষ্টা করে দেখবেন। আর আপনারা
কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন। যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই কেকের রেসিপিটি কেমন হয়েছে। সেদ্ধ চালের কেকের রেসিপিটি দেখুন, ফাটিয়ে একটা দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখুন, কত ভালো হয়েছে, কত সুন্দর জালিদার হয়েছে দেখুন। সেদ্ধ চালের যে এত সুন্দর কেক হয় আপনারা না বানালে বিশ্বাসই করবেন না। অবশ্যই বাসায় ট্রাই করবেন বাড়িতে, তাহলে সবাই বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ।